সো ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে ওইখানে হলো লোড আনলোড মানে হলো আপনার ধরেন এই যে আমার যে সাইকেলটা আছে এটা হলো 24 কেজি সাইকেল। সো এই সাইকেলটা একটা প্যাকেট করা থাকে পার্সেলের মতন। এইটা আপনাকে একা কাঁধে নিয়ে অথবা উঠিয়ে এক জায়গা থেকে ধরেন ওই পিছনে যে রুমটা আছে ওই পর্যন্ত নিয়ে ট্রাক থাকে, ওই ট্রাকে যেয়ে রাখতে হয়। ইউকেতে পার্ট টাইম জব পাওয়া যায় নাকি যায় না, যারা নতুন স্টুডেন্ট আসতেছে ইউকেতে তারা কতটুকু সারভাইভ করতে পারবে, কোন শহরে গেলে আপনার জন্য ভালো হবে, আপনি যে 20 থেকে 25 লাখ টাকা ইনভেস্ট করবেন আপনার পিছনে ইউকেতে আসার জন্য স্টুডেন্ট ভিসায়, সেটা পার্ট টাইম জব করে আপনি ম্যানেজ করতে পারবেন নাকি পারবেন না, কতদিন কি হবে, সব কিছু মিলিয়ে আজকে একটা ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমি প্র্যাকটিক্যালি লন্ডন চুজ করিনি, আমি বার্মিংহামটা চুজ করছি একটাই কারণে যে বার্মিংহামে লিভিং কস্ট কম। এখন পার্ট টাইম জবের অবস্থা কী, আমি আসার পর আমি আসছি গত বছরের আগস্টের 24 তারিখে। আমি প্রথম যে জবটা করছি ক্লিনিং জব পার্ট টাইম গামট্রি থেকে পাইছিলাম। সো ওইটা থেকে আমি সেপ্টেম্বরের 9 তারিখে 40 পাউন্ড ইনকাম করছিলাম, তার মানে পার্ট টাইম জব আছে, আমাকে এটা ধরতে হবে। সো আপনি যখন আসবেন এইখানে, আপনি যদি স্কিলড না হন, আর স্কিল শিখে এসে কোনো লাভ নাই, এখানে পার্ট টাইম জবে আপনাকে কেউ স্কিলড জব দিবে না। সো আপনি স্কিলড হন আর নন স্কিলড হন যেটাই হন, আপনি কোনো কিছুই পারেন না আমার মতন। আমি বাংলাদেশে কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার, শুধু স্টুডেন্ট পড়াইছি। সো সব কিছু মিলিয়ে যদি আপনি এখানে আসেন, ধরেন আপনার কোনো স্কিল নাই, তখন আপনি কিভাবে জবটা ম্যানেজ করবেন? এখানে আসার পর সর্বপ্রথম আপনার চেষ্টা করতে হবে যে অড জব কোনগুলো আছে। আপনি আমি যে ওয়েবসাইটগুলো ফলো করছিলাম, গামট্রি, ইনডিড আর হলো টোটাল জব। সো এই তিনটাতে আমি দেখছি যে অড জব কী কী আছে। ক্লিনিং জব, কিচেন পর্টার, কিচেন অ্যাসিস্ট্যান্ট, তারপরে রেস্তোরাঁতে যে ওয়েটারগুলো আছে ওগুলা, তারপর সুপার শপে যে ফ্রন্টে যে কাজগুলো করে, জিনিসপত্র সাজায় লোড আনলোড করে এগুলা, তারপর ওয়্যার হাউস, এই জিনিসগুলোতে আমি খুঁজছিলাম। তো এখানে খোঁজার পর আমি সিবি বানাইছিলাম হলো 6টা থেকে 7টা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্কিলফুল সিবি। আমি কোনোটাই স্কিল নাই, আমি সব বানাই দিছি, মিথ্যা কথা বলছি যে এতদিন থেকে এতদিন করছি। যেরকম মনে করেন যে ক্লিনিং জবের জন্য আমি আলাদা একটা সিভি বানাইছি, সেটা হলো যে আমি বাংলাদেশে এই জায়গায় এই ক্লিনিং জব করছি। তারপরে কিচেন পটার হিসাবে আমি এই রেস্টুরেন্টে এতদিন থেকে এতদিন করছি, 3-4টা রেস্টুরেন্টের নাম দিয়ে দিছি উল্টাপাল্টা। তারপরে আমি যখন কিচেন অ্যাসিস্ট্যান্টের কথা বলছি, ওইখানে আবার কিচেন অ্যাসিস্ট্যান্টের যে স্কিল আছে ওইটা দিয়ে ওই রেস্টুরেন্টগুলোতে দিছি। তারপর সুপার শপে আমি স্বপ্ন, তারপর আরও যে সুপার শপ আছে বাংলাদেশে ওগুলো নিয়ে তারপরে আমি সিভি বানিয়ে দিছি। সো এগুলোতে কোনোটাই ট্রু ছিল না, সবগুলোই মিথ্যা ছিল। যেটাই হোক, আমি যখন অ্যাপ্লাই করছি তখন প্রত্যেকটা জবের জন্য, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে সিভি পোস্ট করছি। এখন প্রথম দিন আসার পর আমি প্রথম 2 মাসের মতন শুধু হাঁটছি, প্রতিদিন 10 থেকে 15 মাইলের মতন, এখানে মাইলে হিসাব হয়, কিলোমিটারের হিসাব হয় না। সো 10 থেকে 15 মাইল করে হাঁটছি প্রতিদিন, সকালে বের হয়েছি একবার বিকাল পর্যন্ত শুধু হাঁটছি, কোথায় কি আছে পুরো বার্মিংহামে যেখানে আছে যা আছে সব কিছু হাইটা দেখার চেষ্টা করছি যতটুকু আমার সামর্থ্য হয়েছে। সো ওইখান থেকে আমি যখন দেখলাম যে কোন কোন জায়গায় সব বেশি, বাঙালি কমিউনিটি বেশি, পাকিস্তানি কমিউনিটি বেশি, ইন্ডিয়ান কমিউনিটি বেশি, যেহেতু ব্রিটিশদের ওইখানে আমাকে নেবে না, কারণ আমার ইংলিশের স্কিলও ভালো ছিল না। তারপর আমার যে ওদের আচার আচরণ, ওদের কথাবার্তা, ওগুলো যে শুনে তারপর কিছু করব সেইটাও ছিল না। সো আমি আমাদের যে এশিয়ান কমিউনিটি আছে ওগুলোতে আমি প্রথমে খুঁজছি। সো এরকম করে যখন দেখতাম যে কোনো একটা জায়গায় অনেকগুলো শপ, ওইখানে যায় আমি ওদের ম্যানেজারের সাথে কথা বলতাম যে আমাকে নেবেন নাকি, কোনো জব ভ্যাকেন্সি আছে নাকি। এরকম করতে করতে আমি একটা জিনিস বুঝলাম যে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান যে কমিউনিটি আছে, যে রেস্টুরেন্টগুলো আছে, ওরা হলো আপনার যে মিনিমাম রেট আছে ওইটার হাফ পেমেন্ট করে। ধরেন মিনিমাম রেট হলো 1271 পাউন্ড, সেইখানে ওরা দিবে 6 পাউন্ড অথবা 7 পাউন্ড। তারপরে আবার এনআইতে দিবে না, ক্যাশে দেওয়ার চেষ্টা করে। তো এই সব কিছু মিলে আমি একটা ক্যালকুলেশন করলাম যেভাবে হবে না, তখন আমি ইনডিডে অ্যাপ্লাই শুরু করলাম, গামটিতে অ্যাপ্লাই শুরু করলাম, টোটাল জবে অ্যাপ্লাই শুরু করলাম। 3000-এর মতো অ্যাপ্লাই করছি আমি, আরও বেশি হবে। এই অ্যাপ্লাই করতে করতে আমি প্রথম যে জবটা পেয়েছি সেটা হলো ক্লিনিং জব, গামট্রি থেকে একটা মহিলার সাথে। উনি হলো বাসা বাড়ি হোক, কোম্পানি হোক, অফিস হোক, এগুলোতে ক্লিনিং করতো। সো ওনার সাথে সাথে যে ক্লিনিং করতাম। এরপরে আমি এখন যে রেস্টুরেন্টে করতেছি সেই রেস্টুরেন্টে আমি ইন্ডিড থেকেই জব পাইছি।
সো ইন্ডি থেকে যখন আমি গেলাম, ওরা আমাকে ডাকলো, 1 ঘন্টা ট্রেনিং করালো কিচেন পটার হিসেবে। তারপরে আরেক দিন গেলাম, ওই দিনও আমাকে ট্রেনিং করাইলো, 2 ঘন্টা করাইলো 2 দিনে। সো ওইটার কোনো পেমেন্ট নাই। এরপরে ওরা আমাকে বললো যে ঠিক আছে তুমি এই দিন থেকে শুরু করো কাজ। সো এখানে এখন পর্যন্ত করতেছি। এর মাঝে আমি ডিপিডি এবং ডিএইচএল এই দুইটা ওয়্যার হাউসে পার্ট টাইম 2 দিন করছিলাম। সো ওগুলোতেও এইরকম বড় বড় পার্সেল আসে দেখে ওইটাতেও আমি কুলাইতে পারি নাই। সো এই হলো আমার হিস্ট্রি। আরেকটা কথা বলা ভালো যে আপনি যখন আসবেন তখন অবশ্যই শহর সিলেকশনের ক্ষেত্রে একটু কেয়ারফুল হবেন। যে বার্মিংহামে যদি আপনি চয়েস করেন, বার্মিংহামটা ডেভেলপিং, এখনও ডেভেলপ হচ্ছে, মানুষ কমিউনিটি বেশি, যেখানে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি মানুষ বেশি থাকবে, সেখানে জব অপরচুনিটি বেশি থাকবে। আপনারা অনেক সময় দেখেন যে দূরে চলে যেতে চান, কার্ডিফ হোক, নিউ ক্যাসেল হোক, লিভারপুল হোক, ম্যানচেস্টার হোক, ওইখানে সমস্যাটা হলো যে আমাদের কমিউনিটি কম, মানুষ কম। যেখানে মানুষ কম সেখানে জব পাওয়ার পসিবিলিটি কম, যেখানে মানুষ গ্যাদারিং বেশি সেইখানে জব পাওয়ার পসিবিলিটি বেশি। এখন আপনি লন্ডনে যখন যাবেন জব পাবেনই লন্ডনে, কিন্তু এক্সপেন্সিভ। কীরকম এক্সপেন্সিভ? আমি যে রুমটা থাকি সেটা হলো 300 পাউন্ডের রুম, সিঙ্গেল রুম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বড়। ওই রুমটাতে ওরা 3 জন থাকে, 2 জন থাকে, 400 পাউন্ড 400 পাউন্ড করে শেয়ার্ড রুম। সো লন্ডন এক্সপেন্সিভ কতটুকু এটা বুঝতে পারতেছেন। আবার এইখানে 53, এখন হলো 56 পাউন্ড। 56 পাউন্ডে আপনি পুরো মাস বাসে কাভার করতে পারতেছেন, কিন্তু ওইখানে আপনার 100 থেকে 120 পাউন্ডের মতো যাবেই। সো এগুলো চিন্তা করে যখন আপনি আসবেন দেখবেন যে কোন জায়গায় মানুষ বেশি যাচ্ছে, যেমন বার্মিংহামে পাকিস্তানি বেশি, বাঙালি বেশি, ইন্ডিয়ান বেশি, তার মানে এখানে জব অপরচুনিটি বেশি, এখানে মানুষ একটু একটু বেশি। লন্ডনে আরও বেশি, জব অপরচুনিটি আরও বেশি। ম্যানচেস্টারে মানুষ কম, জব অপরচুনিটি কম। লিভারপুলে মানুষ কম, জব অপরচুনিটি কম। কার্ডিফ টার্ডিফ যেগুলোই হোক, এগুলোতে সব জায়গায় মানুষ কম, জব অপরচুনিটি কম। সো এরকম করে ক্যালকুলেশন করে যদি আপনি আগান, ইনশাআল্লাহ আপনি এখানে এসে যে পার্ট টাইম জবে যে টাকাটা ইনকাম করবেন সেটা দিয়ে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। আর এর পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, সেটা বলাটা উচিত না, উল্টাপাল্টা করা যায়, উল্টাপাল্টা করে ইনকামও করা যায়। এটা পাবলিকই বলা উচিত না, তারপরে বলে দিলাম যে এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। সো সাহস করে আপনার পিছনে 20 থেকে 25 লাখ টাকা ইনভেস্ট করেন, ইনশাআল্লাহ আপনি এখানে এসে ভালো কিছু করতে পারবেন।